অনেক কাল আগের কথা। মরুভূমির ধারে এক ছোট গ্রামে বাবা গফুর নামে এক রাখাল বাস করত। গরিব মানুষ ছিল, কিন্তু মনটা ছিল পরিষ্কার। তার দুজন স্ত্রী ছিল, এবং দুজনকেই সে সমান ভালোবাসত। কাউকে কারুর চেয়ে বেশি গুরুত্ব দিত না। ভাগ্যের ফেরে দুই স্ত্রী একই সময় গর্ভবতী হল, এবং একই মৌসুমে দুজনই কন্যা সন্তানের জন্ম দিল। প্রথম স্ত্রী তার মেয়ের নাম রাখল আমিনা, এবং দ্বিতীয়জন তার মেয়ের নাম রাখল লায়লা। দুই মেয়েই চাঁদের টুকরোর মতো ছিল। কিন্তু ভাগ্য আমিনার প্রতি খুব জলদি নিষ্ঠুর হল। আমিনার মা অসুস্থ হয়ে পড়লেন। হেকিমরা জবাব দিয়ে দিলেন, এবং বেচারি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। যাওয়ার সময় নিজের ছোট্ট আমিনাকে তার সতীনের দয়ার উপর ছেড়ে গেলেন। দিন কাটতে লাগল, মাস পার হল, বছর ঘুরল, এবং দুই মেয়েই বড় হতে লাগল। কিন্তু আমিনার জীবন যেন কাঁটার ওপর হাঁটার মতো হয়ে গেল। সৎ মা অর্থাৎ লায়লার মা সোগরা আমিনাকে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছিল। প্রতিদিন সকালে দুই মেয়েকেই ছাগল চড়াতে পাঠাত। কিন্তু লায়লার থলেতে কি থাকত? তাজা রুটি, ভুনা মাংস, মাখন, মিষ্টি। আর আমিনার থলেতে থাকত একটা শুকনো রুটি আর এক টুকরো লবণ। বাড়ির ভারী কাজ, জাতা ঘোরানো, পানি আনা, বাসন মাজা, সব আমিনার দায়িত্বে। আর লায়লা, সে তো শুধু পাখা বাতাস খেত আর আরাম করত। আমিনা বেচারি বাবা গফুরের কাছে অভিযোগও করতে পারত না, কারণ সে জানত যে সোগরা বাবার উপর এমন প্রভাব বিস্তার করে রেখেছে যে তিনি তার সব কথা মানতেন, কখনো ফেলতেন না। কিন্তু আল্লাহ আমিনাকে একদম একা ছাড়েননি। আমিনার কাছে একটা হলুদ রঙের গরু ছিল, যাকে সে ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছিল। আর সুবহান আল্লাহ, ওই গরু যেন আমিনার আত্মার সঙ্গী ছিল। আমিনা খুশি হলে গরু ল্যাজ নাড়ত। আমিনা কাঁদলে গরুর চোখও ভিজে যেত। চারণভূমিতে গরু পুরো পাল সামলাত। আমিনাকে একটুও ক্লান্ত হতে দিত না। আর লায়লার কাছে সে কখনো যেত না, যেন তার খারাপ দিকটা সে চিনতে পারত। এই চারণভূমির কাছে পাহাড়ের এক পাথরের ওপর এক বৃদ্ধা মা থাকতেন। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, শুধু লাঠিতে ভর দিয়ে ওখানে বসে থাকতেন। যখন লায়লা ওখান দিয়ে যেত আর বৃদ্ধা মা বলতেন, মা, একটু খাবার দে, তখন লায়লা মুখ ঘুরিয়ে নিত এবং হাসতে হাসতে এগিয়ে যেত। কিন্তু যখন আমিনা যেত নিজের শুকনো রুটি নিয়ে, তখন সে দাঁড়িয়ে যেত আর বলত, নিন মা, বিসমিল্লা করুন, এবং নিজের সামান্য খাবার বৃদ্ধা মায়ের সাথে ভাগ করে নিত। বৃদ্ধা মা আমিনাকে মন থেকে দোয়া দিতেন এবং তার মায়ের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতেন। একদিন বৃদ্ধা মা চারণভূমিতে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন। লায়লা একটা কাপড় বিছিয়ে বসেছিল। সামনে জবের রুটি, ভুনা মুরগি আর না জানি কি কি। বৃদ্ধা মা বললেন, মা, এক লোকমা দে। লায়লা মুখ ঘুরিয়ে নিল, যেন শুনতেই পায়নি। বৃদ্ধা মায়ের চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি চুপ থাকলেন। তারপর আস্তে করে বললেন, শোন মা, সামনে রাস্তায় দুটো ঝরনা পাবি। একটার পানি কালো, একটার সাদা। কালো পানি দিয়ে মুখ ধুয়ে পান করে নিস, রূপ আর উজ্জ্বলতা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। সাদা পানির কাছে যাবি না। লায়লা ব্যাকা চোখে তাকালো আর বলল, মা, কি বকছ? আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাই, কখনো ঝর্ণা টর্না দেখিনি। বুড়ো বয়সে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সরো সামনে থেকে, আমার ক্ষুদে পেয়েছে। তুমি তো খাওয়ার মজাই নষ্ট করে দিলে। আর সে অহংকার দেখাতে দেখাতে এগিয়ে গেল। বৃদ্ধা মায়ের মন খারাপ হল, কিন্তু তিনি চুপচাপ এগিয়ে চললেন। একটু দূরে গিয়ে কি দেখেন, আমিনা একটা পাথরের উপর বসে আছে, আর তার চারপাশে চড়ুই আর কবুতর জড়ো হয়ে আছে, রুটির টুকরো খুঁটে খাচ্ছে। বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন, মা, নিজের বোনের সাথে খাবার খাস না কেন? আমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, ওর মনটা খুব ছোট, খাওয়ার সময় কেউ পাশে বসলে সহ্য করতে পারে না। আসুন মা, আমার সাথে বসুন, আমার কাছে যা আছে তাই খাই। বৃদ্ধা মায়ের চোখে চমক এলো, তিনি বসে পড়লেন এবং একসাথে খেলেন। তারপর আমিনার হাত ধরে বললেন, শোন মা, মন দিয়ে শোন, ফেরার পথে তুই দুটো ঝরনা পাবি, যেগুলো একে অপরকে ছেদ করেছে। একটার পানি কালো, গভীর, অন্যটা সাদা, রূপোর মতো চকচকে। কালো পানি দিয়ে মুখ ধুবি আর পান করবি, আর সাদা পানির কাছে ভুলেও যাবি না, ওটা যতই পরিষ্কার আর চকচকে লাগুক না কেন। এই কথাটা মনে রাখিস, নইলে পস্তাবি। আমিনার কাছে কথাটা অদ্ভুত লাগল, কিন্তু সে মাথা নিচু করে বলল,
মা, ইনশাল্লাহ আমি এমনটাই করব। সন্ধ্যা নামল, সূর্য পাহাড়ের পেছনে লুকাতে লাগল। আমিনা ফেরার পথে পা বাড়াল। পেটে ক্ষুধা ছিল, কারণ নিজের শুকনো রুটি বৃদ্ধা মা আর পাখিদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। হঠাৎ সামনে দুটো ঝর্ণা, একটার পানি কালো গভীর, অন্যটা সাদা রূপোর মতো চকচকে। আমিনা অবাক হয়ে ভাবল, সকালে যখন এখান দিয়ে গিয়েছিলাম তখন তো কিছুই ছিল না। সাদা পানির চকচকে রূপ তার মন কাড়ল, কিন্তু বৃদ্ধা মায়ের কথা কানে বাজল। সে হাত গুটিয়ে নিল, তারপর কালো পানির দিকে ঝুঁকল। আর যেই পানি মুখের কাছে আনল, একটা সুবাস এলো, কস্তুরীর মতো, যেন জান্নাতের বাতাস। সে পান করল আর সুবহানাল্লাহ, ক্ষুধা ক্লান্তি সব দূর হয়ে গেল, যেন পেট ভরে গেছে। আমিনা তার কলসিটাও এই পানি দিয়ে ভরে নিল এবং খুশি মনে বাড়ির পথ ধরল। একটু পর লায়লাও একই জায়গায় পৌঁছল। দুটো ঝর্ণা দেখে তার চোখ কপালে উঠল। সে বলল, আচ্ছা, তো ওই বুড়ি সত্যি বলছিল, আমি তো ভেবেছিলাম পাগল। তারপর তার নজর পড়ল সাদা পানির উপর, রূপোর মতো চকচকে, কাচের মতো পরিষ্কার। লায়লা ভাবল, ওই বুড়ি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই কালো পানি পান করতে বলেছিল। বোঝাই যাচ্ছে, কালো পানি নোংরা হবে, দুর্গন্ধযুক্ত হবে। আর এই সাদা পানি দেখো কতটা পরিষ্কার। বুড়ি আমাকে বোকা ভেবেছে। আর লায়লা সাদা পানি দিয়ে মুখ ধুল এবং এক ঢোক পান করল। বাহ, মিষ্টি, একদম ঠান্ডা আর তাজা। ওই বুড়ি একটা মিথ্যুক, যখন দেখা পাব তখন ওতে ভালোই শোনাব। কিন্তু লায়লা যেই বাড়ির চৌকাঠে পা রাখল, সোগরা মায়ের নাক কুঁচকে গেল। এটা কিসের গন্ধ? লায়লা তো কয়েকদিন ধরে গোসল করেনি। লায়লা অবাক, মা, আমি তো এইমাত্র ঝর্ণায় মুখ ধুয়ে এলাম। সোগরা তাকে গোসলখানায় ঢোকাল, খুব ঘষে ঘষে গোসল করাল, কিন্তু গন্ধ তো যাচ্ছিলই না, যেন চামড়ার ভেতরে ঢুকে গেছে। বাধ্য হয়ে সোগরা আঁতর আর তেল মাখাল। কিছুক্ষণ গন্ধটা চাপা থাকল, তারপর আবার ফিরে এলো। ওদিকে আমিনার অবস্থা ছিল অন্যরকম। দিন দিন সে উজ্জ্বল হতে লাগল। সৎমা খাবার কম দিত, কিন্তু আমিনার কলসি রোজ ওই পানিতে ভরা থাকত, আর ওই পানি তার পেটও ভরাত, শক্তিও দিত। চেহারায় এমন নূর এসে গিয়েছিল যেন পূর্ণিমার চাঁদ। আর লায়লা দিন দিন শুকিয়ে যাচ্ছিল, গায়ের রং ফ্যাকাশে, চোখ নিষ্প্রভ, আর ওই দুর্গন্ধ যা তার পিছু ছাড়ছিল না। একদিন সোগরা লায়লাকে মনোযোগ দিয়ে দেখল, আর তার বুক ফেটে কান্না এলো। কি হয়ে গেল আমার মেয়ের, রোজ শুকিয়ে যাচ্ছে? লায়লা মাথা নিচু করে পুরো ঘটনা শোনাল, বৃদ্ধা মা, দুটো ঝর্ণা, সাদা পানি, সব কিছু। সোগরা নিজের কপালে হাত চাপড়াল। আল্লাহ তোর মাথা ঠিক করুক, ওই বুড়ি উপদেশ দিচ্ছিল আর তুই উল্টো কাজ করলি। আমিনা শুনেছে আর তুই অহংকার দেখিয়েছিস। এবার ভোগ। চল, আমাকে ওই জায়গাটা দেখা। দুজনেই গেল, কিন্তু সেখানে শুধু মাটি আর পাথর ছিল, না কালো ঝর্ণা, না সাদা। সোগরা হাল ছাড়ল না, অনেক হেকিম আর কবিরাজের কাছে চক্কর কাটল, টোটকা করাল, যে যা বলতো তাই করত, কিন্তু কোনো লাভ হল না। অবশেষে এক প্রতারক কবিরাজের দেখা পেল। সে সোগরার চোখে চোখ রেখে বলল, চিকিৎসা একটাই আছে, আমিনার হলুদ গরুটাকে জবাই করো, তার মাংস খাও, তাহলেই তোমার মেয়ের এই অসুখ সারবে, গন্ধ যাবে, রূপ ফিরে আসবে। সোগরার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। অজুহাতও পাওয়া গেল, আর প্রতিশোধও। লায়লার সুযোগ বুঝে বলল, মা, ওই গরুটা চারণভূমিতে আমাকে খুব জ্বালায়, পশুদের আমার কাছে আসতে দেয় না, আমাকে সাহায্য করে না, খুব বজ্জাত। সোগরা এক মুহূর্ত ভাবল, তারপর রায় জানিয়ে দিল, তাহলে ওই গরু কাটা পড়বে, বাবা গাফুরকে আমি রাজি করাব, আর যদি সে না করে তবে এমন বুদ্ধি খাটাব যে সে কোনো কথা ফেলতে পারবে না। সেই রাতে আমিনা একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল যে বাবা গাফুর তার হলুদ গরুটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। সকাল হওয়ার আগেই আমিনা ধরফর করে উঠে বসল, বুক ধরফর করছিল, চোখ ভেজা। সারা রাত তার ঘুম আসেনি, শুধু এপাশ ওপাশ করেছে, গরুর চিন্তায় ডুবেছিল। সকাল হতেই সবার আগে গোয়ালঘরের দিকে দৌড়াল। গরুটা যেন তারই অপেক্ষা করছিল, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রইল। আমিনা কাছে গিয়ে বসে গরুকে হাত বোলাতে লাগল। তখনই সোগরার আওয়াজ এলো, আমিনা, এদিকে আয়। গরুটি আমিনার দিকে একবার তাকাল। সেই দৃষ্টিতে সাহস ছিল, সান্ত্বনা ছিল। আমিনা চোখের পানি মিছে বাইরে এলো। সোগরা বাবা গাফুরের সাথে দাঁড়িয়েছিল এবং মিষ্টি সুরে বলছিল, শুনছ, আমিনার মা গত হয়ে গেছেন কতদিন হয়ে গেল, কখনো তার নামে কোনো সাদকা দেওয়া হয়নি,
কি মনে হয় কোনো পশু কোরবানি দিই, গরিবদের মাঝে বিলিয়ে দিই? বাবা গফুর বললেন, হ্যাঁ, এটা তো ভালো কথা, একটা ভালো দুম্বা নিই, গরিবদের মধ্যে ভাগ করে দিই। সোগরা মুখ পাকাল, দুম্বা? আর আমরা নিজেরা কি খাব? ওই হলুদ গরুটাকে জবাই করো, অর্ধেক গরিবদের, অর্ধেক ঘরের জন্য। লায়লার গায়ের রং দেখো কতটা ফ্যাকাশে হয়ে গেছে, ভালো মাংস খেলে সে ঠিক হয়ে যাবে। বাবা গফুরের চেহারায় দ্বিধা দেখা দিল। গরুটা আমিনার ছিল, তার নিজের হাতে বড় করা, কিন্তু সোগরার কথার প্রভাব তার উপর বেশি ছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন, আমিনা মা, তোর গরু আজ আর চারণভূমিতে যাবে না, তোর মায়ের রুহের মাগফিরাতের জন্য আমরা ওটাকে সাদকা করব। আমিনা মাথা নিচু করে ফেলল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে বলল, আপনার যা ইচ্ছা আব্বাজি, এবং সে ভারী পায়ে চারণভূমির দিকে রওনা হল। চারণভূমিতে গিয়ে আমিনা একটা পাথরের উপর বসল, মন ভারী, চোখ ভেজা। তখনই একটা ছোট্ট ছাগলছানা এসে তার কোলে বসল। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অন্যান্য পশুরাও আস্তে আস্তে তার চারপাশে জড়ো হয়ে গেল, যেন সবাই জানত যে আজ তার আমিনা একা। তখনই বৃদ্ধা মা সেখানে এলেন, লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে পা ফেলে। আমিনাকে কাঁদতে দেখে তিনি তার পাশে বসলেন আর বললেন, মা, আমি জানি কি হয়েছে, কিন্তু শোন, আমাদের কাছে যা থাকে তা চিরকাল থাকে না, আর কখনো কখনো হারানোর মাঝেই রবের রহমত লুকিয়ে থাকে। তারপর গলার স্বর নিচু করে তিনি বললেন, এটাও শোন, এই গরুর মাংসের মধ্যেই লায়লার অসুখের ওষুধ রয়েছে, তাকে খাওয়ালে তার মন নরম হবে, তোর প্রতি তার মনে ভালোবাসা জন্মাবে, বাবা গাফুরের ওপর যে খারাপ প্রভাব রয়েছে সেটাও দূর হবে, আর যখন তুই নিজে এটা খাবি তোর চুল সোনালি হয়ে যাবে, চোখগুলো বড় আর উজ্জ্বল হবে। আমিনা বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এসব আপনি কিভাবে জানেন? বৃদ্ধা হাসলেন, হ্যাঁ মা, আমি সেই নারী যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। তোমার আমিনার মা আমার খুব ভালো বন্ধু ছিল, তার ঋণ শোধ করতেই এসেছিলাম। হলুদ গরুটা আমিই উপহার দিয়েছিলাম, তার হাড়ের রেশম আর মুক্তগুলো আমারই দেওয়া। আমিনার জীবনে অনেক কষ্ট হয়েছে, এবার শুধু খুশি আর খুশি। লায়লার চোখ ভিজে এলো। আর আমিও তো আমিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নারী তার মাথায় হাত রাখলেন, তুমি আজ যা করেছ সেটাই যথেষ্ট মা, আল্লাহ তওবা কবুলকারী। এবার চলো, মেহমানরা অপেক্ষা করছেন। লায়লা একটা সুন্দর পোশাক পরল, যা নারী তাকে দিয়েছিলেন। দুজনে থালা নিয়ে মেহমানদের দিকে এগিয়ে গেল। বাবা গফুর অবাক হয়ে এদিক ওদিক তাকালেন, সোগরা কোথায়? লায়লা আস্তে করে বলল, আব্বাজি, উনি রাগ করে চলে গেছেন। বাবা গফুর কিছু একটা বুঝতে চাইলেন, কিন্তু তারপর তার নজর পড়ল ওই মার্জিত চেহারার নারীর দিকে, যিনি লায়লার সাথে এসেছিলেন। মা, ইনি কে? লায়লা হাসি মুখে বলল, আমাদের প্রতিবেশী আব্বাজি, সাহায্য করতে এসেছেন। বাবা গফুর সেই হাসির দিকে তাকিয়েই রইলেন। ওদিকে দস্তরখানে বসেছিল মেয়রের এক সম্মানিত অতিথির ছেলে নোমান। লায়লা যখন তার সামনে থালা রাখল, নোমানের চোখ লায়লার ওপর আটকে গেল। সে আস্তে করে বাবার কানে ফিসফিস করল, আব্বাজি, ওই পোশাক পরা মেয়েটা, আমি ওকে বিয়ে করতে চাই। অতিথি হেসে বললেন, আগে খাওয়া শেষ করো। আব্বাজি, আমি মনস্থির করেছি। অতিথি হেসে মাথা নাড়লেন। আর এভাবেই এক বিয়ের প্রস্তাবের জায়গায় দুটো বিয়ের প্রস্তাব হয়ে গেল। মেয়র আর তার কাফেলা যখন বিদায় নিচ্ছিল, তখন পুরো গ্রামে আনন্দের বন্যা বইছিল। আমিনা আরসালানের বাগদাত্তা হয়ে গিয়েছিল, আর লায়লা নোমানের। বাবা গফুরের চোখে ছিল আনন্দের অশ্রু। আর সোগরা, সে যখন তার বাপের বাড়ি পৌঁছাল, তখন তারা দরজা খুলল না। তার খারাপ ভাষা আর দুষ্টামির খবর ততক্ষণে সেখানেও পৌঁছে গিয়েছিল। শেষমেশ সে দূরে কোথাও গিয়ে আশ্রয় নিল, কষ্টে দিন কাটাতে লাগল। কিন্তু সেখানেও তার রাগ কমেনি। মাঝে মধ্যেই সে দাঁড়িয়ে চিৎকার করত, বাবা গফুর, আমি তোমাকে ছাড়ব না, সময় এখনও অনেক আছে। কিন্তু তার কথা কে শোনে? আর আমিনা,
সেই মেয়ে যে একসময় শুকনো রুটি খেয়ে দিন কাটাত, যার ভাগ্যে জুটত শুধু রুটির কোনা, যে একা কাঁদত আর পাখিদের সাথে খাবার ভাগ করত, সে এখন মর্যাদাপূর্ণ সংসারের বধূ হয়ে গেল। আর যখনই সে জানালা দিয়ে চারণভূমির দিকে তাকাত, তার মনে পড়ত হলুদ গরুর কথা, বৃদ্ধা মায়ের দোয়ার কথা, আর মায়ের সেই হাসির কথা, যিনি হয়তো উপর থেকে সব কিছু দেখছিলেন আর তৃপ্ত হচ্ছিলেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।